আগামী অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করল বিএনপি সরকার। প্রস্তাবিত এই বাজেটের মূল লক্ষ্য নতুন অর্থবছরে নিত্যপণ্যের দাম সহনশীল রাখা। তাই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 7.5%, আর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। বিশাল এই বাজেটের আয় আসবে জাতীয় রাজস্ব বোর্ড থেকে। তবে বরাবরের মতো এবারও আয়ের চেয়ে ব্যয় বেশি, তাই বাজেট ঘাটতি 2,43,000 কোটি টাকা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখল প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপির নতুন সরকারও। একই সঙ্গে কালো টাকার উৎস নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে সেই বিধানও রাখা হয়েছে বাজেটে। আওলাদ বাবলু জানাচ্ছেন বিস্তারিত। কালো ব্রিফকেস নিয়ে অর্থমন্ত্রীর সংসদ কক্ষে প্রবেশের এই দৃশ্য চিরায়ত। এবার ব্রিফকেস বিএনপির হাতে। দীর্ঘ ১৯ বছর পর বিএনপির পক্ষ থেকে জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রীর এটি প্রথম বাজেট। বেলা ঠিক ৩টায় বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। জানালেন এবার বাজেট প্রণয়নের সময় অগ্রাধিকার দেওয়া হয়েছে শিক্ষা, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ ও কর্মসংস্থান, ব্যবসায়িক পরিবেশ, জ্বালানি নিরাপত্তা সহ 10টা খাতকে। সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। 1. সবার জন্য উন্নয়ন। আমাদের লক্ষ্য অর্জনের লক্ষ্য সর্বজনের, সর্বশ্রেণীর, সর্বখাতের, সকল অঞ্চলের সুষম অংশগ্রহণ, অংশীদারিত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা করা। সামনে এক বছরের জন্য এক বড় বাজেট ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। 9,38,000 কোটি টাকার বাজেটে ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এরপরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার। বর্তমানে 9% মূল্যস্ফীতিকে 7.5% বেঁধে রাখতে চায় সরকার। আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি। আগের রাজনৈতিক সরকারের মতোই প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার অর্থাৎ কালো টাকা সাদা করার সুযোগ রাখছে সরকার। আসছে জুলাই থেকে পরবর্তী জুন মাসের মধ্যে জমি, বিল্ডিং এবং অ্যাপার্টমেন্ট কেনাবেচার ক্ষেত্রে ক্রেতারা কালো টাকা সাদা করতে পারবেন। কেবল তাই নয়, এই ক্ষেত্রে টাকার উৎস জানতে চাইবে না এনবিআর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সামনে রেখে প্রায় 9.5 লাখ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বাজেটে রয়েছে নানান উন্নয়ন ও জনকল্যাণমুখী প্রতিশ্রুতি, যা বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।